নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো পরিবেশ বন্ধু ইন্টারভিউতে ফিল্ড টেস্টে কী কাজ করতে দিচ্ছে সে সম্পর্কে আমি একটা ভিডিও করেছি, বাট সেই ভিডিও অনেকজনা বুঝতে পারেননি, তো সেই জন্য আরেকটা ভিডিও করা। তো এই ভিডিওতে আমি আলোচনা করব পরিবেশ বন্ধু ফিল্ড টেস্টে কী কাজ করতে দিচ্ছে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং আপনার যে বায়োডাটা ফর্ম, মানে বায়োডাটার মতো যারা ফর্ম দিচ্ছে সেখানে কী কী থাকবে, ঠিক আছে, কীভাবে ফিল আপ করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ফার্স্ট আমি আলোচনা করবো যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে দেখো, এখানে কিন্তু তোমাকে অরিজিনাল প্লাস জেরক্স দুটোই নিয়ে যেতে হবে। তো ফার্স্টে মেন যেটা নিয়ে যেতে হবে, যেটা পরিবেশ বন্ধু যে অ্যাডমিট কার্ডটা আছে, যেটা তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছো, সেটা নিয়ে যেতে হবে, সেটা কিন্তু মাস্ট, ঠিক আছে। এরপর সেকেন্ড যেটা নিয়ে যেতে হবে, মানে ফার্স্ট যেটা এই অ্যাডমিটের সাথে, সেটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, ঠিক আছে। এজ প্রুফ সার্টিফিকেটে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের নিয়ে গেলেই হবে, ঠিক আছে। অরিজিনাল প্লাস জেরক্স দুটোই। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে হায়েস্ট কোয়ালিফিকেশান, ঠিক আছে। এবার কোয়ালিফিকেশানের সার্টিফিকেট নিয়ে যেতে পারো অথবা মার্কশিটও নিয়ে যেতে পারো, এটা অরিজিনাল প্লাস জেরক্স, ঠিক আছে। তারপর 3 নম্বর আছে আইডেন্টি প্রুফ। তো আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হচ্ছে, এবং তার সঙ্গে জেরক্সগুলো নিয়ে যাবে। ভোটার এবং আধার কার্ড, আমি বলতে চাইছি ভোটার এবং আধার কার্ড দুটোই একসাথে নিয়ে যাবে এবং 1 কপি করে জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া যাদের আধার কার্ড নেই তাহলেও হবে, ভোটার কার্ড নিয়ে গেলেও চলবে, ঠিক আছে। তো অথবা ভোটার কার্ড যাদের নেই তারা প্যান কার্ড নিয়ে গেলেও হবে, তিনটের মধ্যে যে কোনো একটা চাই, অরিজিনাল প্লাস জেরক্স। তো 4 নম্বর আছে যে রেসিডেন্সিয়াল প্রুফ, মানে আধার কার্ডটা নিয়ে যেতে হবে। তো এক্ষেত্রে যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড দিলেও হবে, ঠিক আছে। তারপর 5 নম্বর আছে, সেটা হচ্ছে 1 কালার পাসপোর্ট সাইজ ফটো। তো এটা কিন্তু লাগবেই, তো এটা নিয়ে যাবে, ঠিক আছে। 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট লাগবেই। তারপর আছে দেখুন কাস্ট সার্টিফিকেট, যদি যাদের কাস্ট সার্টিফিকেট মানে কাস্ট আছে এসটি, এসসি, ওবিসি, তাদের সার্টিফিকেট নিয়ে যাবে। আর ওবিসি যদি রিনিউয়াল করা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে পিএ সার্টিফিকেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা যদি থাকে তো নিয়ে যাবেন। তারপর 8 নম্বর যেটা আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, এটা যদি থাকে নিয়ে যাবেন। তো পেনিগুলো এগুলো আর কি লাগবে না, এটা যদি কারো থাকে সে নিয়ে যেতে পারে, ঠিক আছে। যারা কাস্টে আছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন, যারা পিএইচ আছেন তারা পিএইচ সার্টিফিকেট নিয়ে যাবেন, আর যদি এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন, ঠিক আছে। তো এই টোটাল এই ডকুমেন্টসগুলো লাগবে, অরিজিনাল প্লাস জেরক্স। তো এবার আলোচনা করব ফিল্ড টেস্টে কী কাজ করানো হয়েছিল। তো ফার্স্টে আপনি পরীক্ষা কেন্দ্রে গেলেন, তো সেখানে আপনাদের নাম ডেকে একটা সারি অনুযায়ী বসিয়ে দিল, মানে রোল নাম্বার অনুযায়ী, ঠিক আছে। ওরা নাম ডাকবে, তারপর রোল নাম্বার অনুযায়ী তো আপনাদের সারি করে বসিয়ে দিল, দিয়ে আপনাদের একটা বায়োডাটা ফর্ম দিল। তো বায়োডাটা ফর্মে আপনি ছবিটা আটা দিয়ে সাঁটাবেন, ঠিক আছে, ওখান থেকেও আটা পাওয়া যাচ্ছে বা আপনি নিয়ে যেতে পারেন। দিয়ে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার অ্যাড্রেস, হায়েস্ট কোয়ালিফিকেশান, এসব আর কি থাকবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনারা সেটা ইংরাজিতে করতে পারেন, বাংলায় করতে পারেন, উর্দুতে করতে পারেন, হিন্দিতে করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, ঠিক আছে। ইংরাজি করলেও ভালো হয়, বাংলা করলেও বাংলা করতে পারেন, যদি বলেন যে আমি হিন্দিতে করবো হিন্দিতে করতে পারেন, উর্দু বললে উর্দু করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো হয়ে যাওয়ার পর ওই বায়োডাটা ফর্মটা ওরা জমা নিয়ে নেবে। তো জমা নিয়ে নেওয়ার পর আপনাকে এক জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। তো কলকাতা পৌরসভার যে সুলভ শৌচাগারগুলো আছে, তো সেখানে আপনাকে নিয়ে যাবে এবং আপনার হাতে গ্লাভস, নাকে মুখে মাস্ক, ঠিক আছে, দিয়ে দেবে, এবং তার সঙ্গে আপনাকে হারপিক ও হাফ বালতি জল দিয়ে দেবে। তো সেখানে পায়খানা আছে, পায়খানা, তো সেই পায়খানার দ্বারটা আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। ওরা স্টপ ওয়াচ চালু করলেই আপনারা শুরু হয়ে যাবেন। তো ওই হারপিক যেটা আছে সেটা হারপিকটা জলে গুলে ওই জলটা ওখানে ঢেলে ভালো করে আপনাকে টয়লেটটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে। পেন, তারপর চারপাশে আশেপাশে যেগুলো আছে, ঠিক আছে, দুবার আপনাকে পরিষ্কার করতে হবে। তো ওরা স্টপ ওয়াচ চালাবে, তখন আপনারা কাজ শুরু করবেন। তো যে আগে করতে পারবে তার সে মার্কস বেশি পাবে এবং আপনাকে বলে দেবে আপনি কত সেকেন্ডে করেছেন, ঠিক আছে। যেটা মজদুরের ক্ষেত্রে বলেনি, কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনি কত সেকেন্ডে করেছেন, ঠিক আছে। এবং কাজটা আগে যে একজন আমার শেয়ার করেছেন, তো তিনি বলেছেন ওখানে খুব ভালো লাগলো, মানে খুব একটা নোংরা জায়গাটা ঠিক নয়, খুব ভালো, আপনারা আর কি স্যাটিসফাই হয়েছে, খুব ভালো। আর তাছাড়া ওনাদের স্যারটা অনেক হেল্প করেছে, বলে দিয়েছে কীভাবে কী করতে হবে। তো মেন হচ্ছে ওখানে যে পায়খানা আছে চারপাশটা ওখানে পরিষ্কার করা, ঠিক আছে, নোংরা কিছু নেই, পরিষ্কার আছে, সেটা আপনাকে হারপিক দিয়ে আরও ভালো করে মানে চকচক করা, মানে চকচক কী বলে ওটা, যাতে ঝকঝক করে, ঠিক আছে,
সুন্দর লাগে, সেই জন্যই আর কি। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে তাড়াতাড়ি আসায় মানে খুব তাড়াতাড়ি করে দিলেন কিন্তু সেই জায়গাটা ভালো করে পরিষ্কার হলো না, এই জায়গাটা খেয়াল রাখবেন যাতে একটু টাইম নিয়ে অসুবিধা কিছু নয়, কিন্তু জায়গাটা যেন সুন্দর দেখায়, যেন কাজটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এই হচ্ছে পরিবেশ বন্ধু ফিল্ড টেস্টের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমি একটি টেলিগ্রাম চ্যানেল খুলেছি, তো সেখানে আপনারা জয়েন হতে পারেন, চ্যানেল প্লাস গ্রুপ একসঙ্গে। তো সেই গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন, ঠিক আছে, আপনাদের নিজের বক্তব্য দিতে পারেন। তো এটা সবাইকার জন্যই খোলা হয়েছে। তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, আপনারা জয়েন হতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের কী কী চাকরি ফর্ম বেরোতে চলেছে সে সম্পর্কে ওখানে আমি আপডেট দেবো। ঠিক আছে, তো জয়েন হয়ে যান, ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কিছু প্রশ্ন করা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।